দৃষ্টিহীন ও অসুস্থ এক অসহায় মহিলার জীবনে আশার আলো জ্বালাতে পারে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহানুভূতিশীল উদ্যোগ। এমনই আকুতি জানালেন সিমনার বড় কাঁঠাল এলাকার বাসিন্দা কল্পনা দেববর্মা। মোহনপুর মহকুমাধীন ১ নম্বর সিমনা বিধানসভা কেন্দ্রের বিদ্যালোচন এলাকার স্বামীহারা বৃদ্ধা কল্পনা দেববর্মা দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থতায় ভুগছেন। তার দুটি চোখই সম্পূর্ণভাবে নষ্ট, ফলে তিনি কিছুই দেখতে পান না। অর্থের অভাবে চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না বলে জানান তিনি। সহায়তার আশায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কল্পনা দেববর্মা সিমনার বিধায়ক তথা ত্রিপুরা রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা এবং স্থানীয় এডিসি EM রবীন্দ্র দেববর্মার কাছে সাহায্যের আবেদন জানান। পাশাপাশি সমাজের শুভচিন্তক ও দয়ালু মানুষের কাছেও সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ করেন তিনি। 2017 ang pula hamya kalai ke do ga hamya kalai men pore ke hamya kalai sin sakama kisa an mokol yang yak segala ni jat sangka ga doktor bijoy debarma benajage drop tu man tongo ga am pore kan sorry hamya kalai kya sorry hamya kalai emon ke kalai kya frang busai man সম্ভব ya sara dehat ki oro bekran kong na ma ke ga fro anh yang ya là mà có yang này hai nhà hai khang là dập trong dầu cả yang ngà phụ cái bị thì tông cái là mas hoặc cũng khắp phải mình ta cái áp bị thì nó yang đi xin mình ăn ăn là mà nó sao ấy họ ra thôn nào phụ yang thấp ra đi khata cái thấp ra cái ai khang cái nhà sẽ ăn ai khi thằng bố sai cái anh nhà này đúng ba anh đi anh nhà này kia sorry anh không ăn thì tay còn cái absenus nublia hai tam rani moko ihman kisapun nublia ga ngapru doctor thangmalia rang pusau kure gang emon kha obastang bisnau gungru gutongana kha hopung sapung kiore ga ano nogan ka dikin punjo khai begi saka o borno hospital tuni kitamo nogonno rang pusau kure nyaimeya। চরম অসহায় অবস্থায় সংবাদ মাধ্যমের সামনে আবেগঘন কণ্ঠে কল্পনা দেববর্মা বলেন, যদি একটি চোখেও দেখতে পেতাম তবে ভিক্ষা করেও নিজের জীবন চালাতে পারতাম। তার এই বক্তব্য উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। এখন দেখার জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে এই অসহায় দৃষ্টিহীন মহিলার চিকিৎসা ও জীবিকার ব্যবস্থায় সহায়তার হাত বাড়ানো হয় কিনা। বিষয়টিকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও গভীর সহানুভূতি ও উদ্বেগ তৈরি হয়েছে।